একদম ভ্যালিড পয়েন্ট। শত্রুপক্ষ হলে কি হবে? সুতোপার আখেরে ভালো চেয়েই ফেললো। এক্স্যাক্টলি, তুরুপের তাস হচ্ছে এখন সিসিটিভি ফুটেজটা। প্রশাসনের মাধ্যমে যদি প্রশাসন কোনোভাবে ওই কোম্পানির কাছ থেকে যদি ওই সিসিটিভি ফুটেজটা চায়, সেটাই প্রমাণ। সেই মুহূর্তে সেই ভদ্রমহিলা তুহিনদার সাথে কোনো খারাপ ব্যবহার করেছিল কিনা, সেই মুহূর্তে চিল্লিয়ে কথা বলেছিল কিনা, সেই জায়গায় চিল্লিয়ে যদি কথা বলা হয় এবং তাকে ইনফর্ম করা আলাদা ব্যাপার, আর যদি চিল্লিয়ে কথা বলে তার জন্য সেখানে একটা কেওস সৃষ্টি হবে, সেখানে আরও মানুষজন জমায়েত হবে, সেটা হয়েছিল কিনা সব কিছুই কিন্তু দেখতে পাওয়া যাবে সেই সিসিটিভি ফুটেজের মধ্যে। তারপর প্রমাণ হচ্ছে সেইখানে লাইভটা, যে লাইভে বারবার বলা হচ্ছিল স্টার মল স্টার মল স্টার মল, পিছনের দিকে দেখতে পাচ্ছ কে আছে বলো তো? খুব ধুরন্ধর, বাইরে বেরিয়ে এলো না কেন, বেরিয়ে এলো না কেন? তাহলে কি প্রাণ সংশয়ের কোনো ব্যাপার ছিল? সেখানে কি আরও কেউ উপস্থিত ছিল? কোনো হামলা হতে পারতো যদি বাইরে বেরিয়ে আসতো? অনেক কিছু প্রশ্ন থেকে যাচ্ছে। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে, অনেক কিছু জানতে থাকবে। এক্স্যাক্টলি, ওই সিসিটিভি ফুটেজই হচ্ছে তুরুপের তাস। সম্মান খায় কি, গায়ে মাখে কি, চেবায় কি, স্প্রে করে, এগুলো ম্যান টু ম্যান ভ্যারি করে। কারুর কাছে সম্মান মানে হচ্ছে বিরাট ব্যাপার। এতটুকু পান থেকে চুন খসলে সম্মানের যদি কোনো একটুখানি ধাজিয়া ওড়ে, সেই মানুষটা না, এই জন্যই বলে সেলফ রেসপেক্ট। প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব নীতি থাকে। প্রত্যেক আমরা ইন্ডিভিজুয়াল। আমার হাজব্যান্ড অফিসে চাকরি করে, আমি বাড়িতে বসে ভিডিও করছি। আমার উপর দিয়ে যদি আমি কি বলছি কি নাই বলছি ভিডিওতে, সেই দায়টা আমার হাজব্যান্ডের নয়, একদমই নয়। আর যদি আমার হাজব্যান্ডের দায় হয় যে উনি আমার কেয়ার অফ ডট 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 অমুক অমুক, মিলির কেয়ার অফ হচ্ছে ডট 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 অমুক, আমি তাকে ইনফর্ম করতে পারি, আমি তাকে জানাতে পারি, বাই ফোন জানাতে পারি, আমি তাকে তার বাড়িতে গিয়ে জানিয়ে আসতে পারি। এটা আমার ভদ্রতা। অনেক সময় ভদ্রতাও ম্যাটার করে, যার জন্যই আদালতে একটা ব্যাপার থাকে মানহানি। এই ব্যাপারটা মানে কি, আদালতেও কিন্তু একটা আইনের ধারার মধ্যে মানহানি মানে সম্মানকে রেসপেক্ট দেওয়া হয়। কোনো মানুষের মান সম্মান নিয়ে আমি খেলা করছি, পাবলিক প্লেসে লোকের সামনে আমি তাকে হ্যারাস করছি, একটা উত্তেজিত একটা ব্যাপার আসছে, একটা চিৎকার হচ্ছে, চেঁচামেচি হচ্ছে, যেখানে আমার মান সম্মান হানি হতে পারে, যেখানে আমার ভাত রুজি রোজগারের ম্যাটার, যেখানে আমার একটা পাবলিকের কাছে মুখ, আমার একটা কি বলবো ভাতি কথা, আমার রেপুটেশনের ব্যাপার, সেই জায়গায় আমার মানহানি হচ্ছে পাবলিক প্লেসে। সেটা মানুষ কিভাবে রিয়াক্ট করছে, মানুষ কিভাবে বলছে, কোন মানুষ কি কথা বলছে, অবভিয়াসলি এই ব্যাপারটা ফ্যাক্ট হয়, এই ব্যাপারটা আসে। আজকে এই মহিলা একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সুতপা একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার। এই মহিলা ব্যাক টু ব্যাক দানাদান ডে ওয়ান থেকে আমরা প্রথমে দেখে এসেছি, এই মহিলা MSL মানে আমাদের উজ্জ্বল কণিকার বিপক্ষে কথা বলতো, প্রথম কন্ট্রোভার্সি নিয়ে এসেছিল উজ্জ্বল কণিকার বিপক্ষে। এই মহিলা কন্ট্রোভার্সি শুরু করেছিল উজ্জ্বল কণিকার বিপক্ষে, কি না তার বাচ্চাকে নিয়ে হ্যারাস করা হয়েছিল। তারপর আসে একজন করে। কোথায় ছিল এই মহিলা যখন দিনের পর দিন সুতপা এই মানুষগুলোকে নিয়ে, এই উজ্জ্বল কণিকাকে নিয়ে যখন ভিডিও করত? তখন এই মানুষটার মুখ কেন বন্ধ ছিল? ধোয়া তুলসী পাতা? তখন তো কোনো প্রোটেস্টের ভিডিও করতে দেখিনি। সুতপা প্লিজ এভাবে বলা বন্ধ করো, সুতপা প্লিজ তুমি এভাবে বলো না, এগুলো বলা উচিত হচ্ছে না। তালিয়া, সুতপা তালিয়া রিভেঞ্জ ডে ওয়ান থেকে রিভেঞ্জ নিয়ে আসছে। হঠাৎ করে সুতপার বাড়িতে যখন লিগ্যাল নোটিশের গন্ধ উঠলো, কানাঘুষো, ইনি একদম হঠাৎ করে দেখলাম তিলক কেটে নিল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমি তো কিচ্ছু জানি না, ভাজা মাছটা উল্টে খেতে জানি না, ক্ষমা করে দাও। সেটিং মানে ক্যামেরা চলছে, ক্যামেরার বাইরে সেটিং, ক্ষমা করে দাও। অনেক এরকম দেখলাম। আমি আগেও বলেছি, এখনো বলছি, মেরুদণ্ড যদি নাই থাকে তাহলে ভাই ক্যামেরার সামনে এসে এত ফুটানিগিরি কেন? মেরুদণ্ডের জোর তো নেই, তাহলে বুঝতে পারলে এতদিন যেটা করে এসেছিলে সেটা ভুল করে এসেছিলে। ঠিক একই কাজ ডে ওয়ান থেকে, যেদিন থেকে সুতপার বিপক্ষে গেছে, ডে ওয়ান থেকে সুতপার বরকে ভেরু ভেড়া। আমার প্রসঙ্গ হচ্ছে, এই মানুষটার কি চ্যানেল আছে? এই মানুষটা কন্টিনিউ ভিডিও করে ভিডিও, নাকি এই মানুষটা ভিডিওতে এসে ক্যামেরাতে এসে কোনোদিন কোনো মহিলাকে, কোনো পুরুষকে নিয়ে কোনো নোংরা কথা বলেছে? দক্ষিণেশ্বরে যেদিন সুতপার মিট আপ ছিল, সেই দিনও হাত জোর করে প্রত্যেকটা মানুষের কাছে বলেছে যে এখন কোনো কেওয়াস না, কোনো ঝামেলা না, কোনো গ্যাদার না, সবাই সবার মতো আনন্দ করো। আমি হাত জোর করে বলছি, এখন সবাই সরে যান, এখন শান্তিপূর্ণভাবে প্রত্যেকের মতো করে আনন্দ করুন। এটা একটা পুরুষের কাপুরুষতা নয়, এটা দুর্বলতা নয়, এটা হচ্ছে একটা পুরুষ মানুষ প্রত্যেকের কাছে রেসপেক্ট দিয়ে, এটাকে বলা হয় ভদ্রতা, নম্রতা। এই জন্য বললাম যে এর মানে অনেকে বুঝবে না, যার জন্য আমি বললাম ভদ্রতা বা সম্মান খায় না, গায়ে মাখে, এগুলো ম্যান টু ম্যান ভ্যারি করে, কে কিভাবে নেয় এই জিনিসটাকে। ঠিক সেই রকম ধরনের কারুর কাছে তার রেপুটেশন, তার ভদ্রতা,
তাকে যদি ভরা বাজারের মধ্যে, ভরা মলের মধ্যে বা কোনো জায়গায় তার পাবলিক মানে পাবলিকালি বা একটা পাবলিক ফোরামের মধ্যে যদি তাকে তার মান সম্মান, তার মাথা নিচু করার কথা বলা হয়, মাথা নিচু করানোর মতো কথা বলা হয়, সেই জায়গায় দাঁড়িয়ে যদি কথা বলা হয়, তাহলে সেই মানুষটার উপর অনেক এফেক্ট পড়তে পারে। সব মানুষ বুকের পাটা চিৎকার করে ভিডিওতে যেমন বসে কিছু মানুষ গালিগালাজ করে, পারলেই প্রত্যেকের মা বাবা বোনকে শুইয়ে দিতে পারে, ছোট বোনেদের ক্যারেক্টার নিয়ে বলতে পারে, সন্তানকে অন্য মানুষের সাথে শুইয়ে দিতে পারে। ভুললে চলবে না। ভিডিও প্রমাণ মামনি, বুঝতে পেরেছ? বললাম না ইতিহাসের পাতা সাক্ষী আছে মামনি, একদম মুখ বন্ধ রাখো। কাকে বলছি তুমি খুব ভালো করে বুঝতে পারছো। তোমার ইতিহাসের পাতা যদি খোলা হয় না, তুমি পুরো পাতিয়া শোয়ে প্যাক 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 করতে থাকবে। তো অতএব চুপ। ওই তো বলেছিলাম জাস্ট এক টুকরো বিস্কুট দেবো, ওই টুকখানি বরাদ্দ, এর বেশি আমি বিস্কুট খরচ করতে নারাজ, যার জন্য যতটুকু বরাদ্দ। ওকে, এবার ম্যাটার হচ্ছে যে সেই মানুষটার উপর এফেক্ট কতটা পড়বে সেই মানুষটার মন সেটা বলবে। কোনো মানুষের নেবার ক্ষমতা বেশি থাকতে পারে, কোনো মানুষের নেবার ক্ষমতা কম থাকতে পারে। সকাল 7টায় তিনি অফিস যান, রাত্রি 10টায় বাড়ি ফেরেন, তার বাড়িতে তার বউ বসে ভিডিও করছে, তার কথা সে শুনতেও পারে না শুনতেও পারে, দুটো মানুষ সম্পূর্ণ আলাদা। এর ভিডিও করার দায় উনি নেবেন না, উনি নেবেন না। আমরা ওনাকে বলতে পারি না, হ্যাঁ ওই যে বললাম কেয়ার অফ ডট ডট ডট, সেটার খাতিরে আমি তাকে ইনফর্ম করতে পারি। কিন্তু সেই ইনফর্ম করার জায়গাটা, ইনফর্ম মানে কি, আমি তাকে ইনফর্ম করে পাবলিকালি তাকে আমি দেখাচ্ছি, এই যে তার কাজ, এই যে স্টার মহল, চিনতে পারছো? চোখ পিট করছিলি, এ বাবা কি বলো না, চোখ পিট করবে না, ইস বলো না প্লিজ বলো না। বলেছিলাম না जो मैं बोलती हूँ वो तो मैं डेफिनेटली करके दिखाती हूँ, कर दिया, दिखा, तुमने दिखा, आप लोगों ने दिखा क्या? আমার ব্যাপার হচ্ছে এই জায়গাতে, এটাকে বলে ইনফর্ম করার পর পাবলিকালি হ্যারাস করার জন্য এবং নিজেকে জাহির করার জন্য এবং রিভেঞ্জফুল মেন্টালিটিকে বাস্তবায়িত করার জন্য, যে আমি এসেছিলাম, বলেছিলাম আমি এটা করব, করে দেখাবো, আমি করেছি, এটাকে ইনফর্ম বলে না। ইনফর্ম আলাদা। ইনফর্ম মানে হচ্ছে তুমি কেবলমাত্র ইনফর্ম করলে, তুমি তাকে আগবা করতে পারো। কিভাবে করতে পারো? তুমি তাকে ভিডিওর মাধ্যমে করতে পারো, বাই ফোন করতে পারো এবং তার বাড়িতে গিয়ে করতে পারো, বাট সেটা পাবলিক জানবে না। তুমি সেটা প্রমাণ রেখে দিতে পারো নিজের কাছে, বাট তুমি সেটা পাবলিক করবে না। এটাকে বলা হয় ইনফর্ম করা। বলার পর, তাকে বলানোর পর, তাকে জানানোর পর সে কিভাবে রিয়াক্ট করতে পারে, তার মনে সেটা কতটা নিতে পারে, তার মনে আঘাত আসতে পারে কিনা, তার শারীরিক স্টেবিলিটি কতটা, যে সে সেটাকে নিতে পারবে কিনা, সেটা তার উপর ব্যাপার। এবং সেটা যখন কর্মস্থলে ব্যাপারটা হয়, তার কর্মস্থলে, কর্মে মানে কাজের জায়গায়, সেই জায়গায় ডিরেক্ট গিয়ে তাকে সেই জায়গায় ধরা। হ্যাঁ, ওয়েট করতে পারে মানুষ যে কাজ করে বেরিয়ে আসবে, তারপর রাস্তায় কথা বলতেই পারে, পাবলিক রোডে বলতেই পারে কথা, এটাও বলতে পারে, কিন্তু সেটাও দায়রার মধ্যে থেকে। এমন না যে পাবলিক ফোরামে বা পাবলিকালি রাস্তায় দাঁড়িয়ে আমি তাকে দেন হ্যারাস করলাম, তাকে আমি মেন্টালি তাকে আমি হ্যারাসমেন্ট দিলাম। সেই মানুষটা কতটা নিতে পারে? হতে পারে যে তার হাই প্রেশার থাকতে পারে, তার হার্টের কন্ডিশন খারাপ হতে পারে, তার শরীরে কোনো প্রবলেম আসতে পারে, তাকে অতটা রাস্তা যেতে হয়, হয়তো সে তার শরীর আরও কিছু অন্যরকমভাবে ডিটোরিয়েট করতে পারে, হতেই পারে, এগুলো মানুষের সাথে হতেই পারে। কারণ অপমান এমন একটা জিনিস, আর মানে এই যে বলা, এই যে অপমান এমন একটা জিনিস, সবাই সব রকমভাবে অপমানটাকে নিতে পারে না, কারণ নেবার প্রচুর ক্ষমতা থাকে। আরে তার উদাহরণ তো কন্ট্রোভার্সি জনের বাড়ির বইয়েরা, মেয়েরা তার উদাহরণ, যে অপমান কতটা নিতে পারে, তাই না? ওই জন্য আমি প্রথমে বললাম যে সম্মান মান এগুলো খায় না মাকে, অনেকে জানেই না, এগুলো মানুষের মধ্যে ভ্যারি করে। এর কাছে একটা উদাহরণ সম্মান মানে, এর কাছে একটা উদাহরণ সম্মান মানে, আবার কেউ হয়তো বলবে কি গো এটা খায় না কি গো, এরকম একটা ব্যাপার। তো সেই ক্ষেত্রে ব্যাপারটা তো হচ্ছে এটাই, তাই না? লাইভ করে দেখানো হচ্ছে যে এই যে স্টার মল দেখতে পেয়েছো, এখানে এসেছিলাম, এখানে এসেছি, তার মানে কি পাবলিকালি মানুষটাকে আকারে ইঙ্গিতে দেখো। আমি বারবার বলছি এগুলো আমার বলার কথা নয়, কিন্তু এই যে ভিডিও টু ভিডিও কথা ওঠে, মনিটাইজেশন অন করে, কেন বলবো না, তাই না? সবাই তো মনিটাইজেশন অন করে ভিডিও করে, আমিও করছি, আমি কনস সাধু। তো সেই জায়গায় এই যে পাবলিক করা, লাইভ করতে করতে বেরিয়ে আসা, যে এই সময় এসেছিলাম আমি ওনার মারফতই, দেখো এবার কাকে দেখিয়েছে কি দেখিয়েছে সেটা প্রশাসন একটু কষ্ট করে বার করে নেবেন, যে পাবলিকালি হ্যারাসটা কাকে করা হচ্ছিল। যে ইনফর্ম করার পরেও, ইনফর্ম করে আসার পরেও, ঠিক আছে কাজের জায়গায় ইনফর্ম করে এলো, সব মেনে নিচ্ছি, ইনফর্ম করার পরেও লাইভটা কেন করতে হলো? ইনফর্ম করার পরেও ওই জায়গায় লাইভটা কেন করে স্টার মলকে ফোকাস করতে হলো? এবং কাকে বলতে চাইছিল, কোথায় গেছিল? অবভিয়াসলি সিসিটিভি ফুটেজ প্রমাণ, তাই না? এমনকি লাইভ প্রমাণ,
যে এই মানুষগুলোই গেছিল কথা বলতে। এমনকি এটাও প্রমাণ যে লাইভটা করা হয়েছে ওই মানুষটার যে ওই মলটায় কাজ করে সেটা দেখানোর জন্যই, এবং এই মানুষগুলোই সেদিন ওই মলের মধ্যে উপস্থিত ছিল, সেটা সিসিটিভি ফুটেজের প্রমাণ। এক্স্যাক্টলি অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, তাই না? সঠিক জায়গায় সত্যি কথা বললে একটু বাড়াবাড়ি মনে হয়, বাট ওই যে বললাম না, আমি আমার নিজের দায়রার মধ্যে থেকে বাড়াবাড়ি করতে খুব ভালোবাসি। যে জায়গায় চট করে আমাকে কেউ বাড়িতে নোটিশ পাঠাতে পারবে না, যে জায়গায় আমাকে কেউ কোনো আগুল তুলে কথা বলতে পারবে না, এবং যেই জায়গায় আমাকে কেউ প্যাঁচে ফেলতে পারবে না। জানি অনেকের খুব কষ্ট হয়, আঘাত লাগে না, আহা গো সোনাটা মোনাটা, আর পারবে না। আগে অন্ধ ছিলাম, এখন দেখতে পাচ্ছি, এটাই ফারাক। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে এটাই, কথা বলবো, এই কথাই হবে ডিচক্যাও, বুঝতে পেরেছ? এর জন্য গালাগালি মারতে হবে না, এর জন্য কারোর বরকে ভেড়া বলতে হবে না, আমাকে আমাকে এর জন্য কাউকে কারোর সাথে শোয়াতে হবে না, এর জন্য কোনো বাচ্চাকে কোনো বুড়োর সাথে শোয়াতে হবে না, কাকার সাথে, আঙ্কেলের সাথে, মামনি। এর জন্য পেটে গর্ভে থাকা সন্তানকে আসবে যাবে, আসবে যাবে, ঠিক এইভাবে সুর করে করে বলতে হবে না, তাই না? কোনো বাপ-মাকে পরের বাপ-মাকে গাল মারতে হবে না, শুধু শুধুবার ক্ষেত্রে নয়, স্বভাব না এটা, অভাবে হয় আলাদা। আরে ভাই অভাব না স্বভাব, আমারই গুলিয়ে যাচ্ছে, দুটোই মনে হয়, স্বভাবও বটে অভাবও বটে। পেশা বলতা হ্যাঁ, আরে ভাই এটা সঙ্গ দোষ, সাইড এফেক্টস, বুঝতে পারছো? সাইডের এফেক্টস মানে কোন সাইডে তুমি থাকছো সেটার ম্যাটার করে, কোন মানুষগুলোর সঙ্গে তুমি থাকছো, সঙ্গ কীরকম সেটার উপর ম্যাটার করে, তাই না? যাকে ব্যাপার হচ্ছে এটাই যে কিসের জন্য ওইখানে যাওয়া হয়েছিল, এবং গিয়ে সেই মানুষটাকে অপমান করা হয়েছে, ইনফর্ম করা হয়েছে কি না হয়েছে সেগুলো প্রশাসন দেখে নিন না। কি দরকার ভাই, ম্যাটারটা যখন আইনি দিকে গড়াচ্ছে, ম্যাটারটা যখন এদিকে যাচ্ছে, কি দরকার? দেখো আমি কিন্তু একতরফা বিচার করতে বসিনি, আমি দুতরফা বলছি। দেখো সন্তানের ক্ষেত্রে কথা উঠেছে, ওআইটিতে তো সন্তানের ক্ষেত্রে কথা আজকে নতুন না কি ভাই, কত পুরনো দেন আর দেন সন্তানের নিয়ে কথা উঠছে। এবার হচ্ছে কথা, ভিডিও টু ভিডিও ব্যাপারটা আমি বাদই দিলাম। আমার কাছে প্রসঙ্গ হচ্ছে যে যার বাচ্চা হয়নি তাকে বারবার বাজা বলে আক্রমণ করা হচ্ছে, যার সন্তান নেই তার পিছুটানহীন মহিলা বলে বারবার আক্রমণ করা হচ্ছে, তার বরকে ভেড়া বলে আক্রমণ করা হচ্ছে, তার সন্তান সম ভাগনার সাথে শুইয়ে দেওয়ার কথা বলা হচ্ছে, তাই তো? আচ্ছা তাহলে যে যার সন্তানকে শোয়ানো হয়েছে সুতোপার সাথে, তার বাবা যদি কেসটা করে কীরকম লাগবে? ভাল লাগবে না, ভালো হবে না। তারও তো রাইট আছে, কারণ তার চরিত্র নিয়ে বলেছে, এবং যার চরিত্র নিয়ে বলেছে সে যদি কেসটা করে কেমন লাগবে? ভালো লাগবে না। কারণ তার মানহানি করা হয়েছে, প্রমাণ দিতে হবে যে ওই ছেলেটির সাথে সুতপা শুয়েছে, মানে ভাগনার সাথে মাইমার শোয়ার সিন তুলতে হবে আদালতে, শোয়ার সিনটা তুলে ধরতে হবে, একটা ভিডিও প্রুফ, প্রুফ আছে তো, ভিডিও প্রুফ দেখেছে না অনেক মানুষ। এ বাবা তাহলে ভিডিওতে বলছে কেন? দেখোনি তোমরা? খোঁজো খোঁজো খোঁজো, ভাগনার সাথে মামি কখন শুয়েছিল, এবার লাগবে তো, এখানে এক্সপ্লেন করার দরকার নেই, আমি শুধু পয়েন্ট বাই পয়েন্ট বা পয়েন্ট টু পয়েন্ট কথাগুলো বলে যাচ্ছি, ঠিক আছে? তো সেক্ষেত্রে এবার প্রশ্ন আসছে এটা যে সুতপা কেন কথাটা বলল, কি জন্য কথাটা বলল, রোজ বলতো নাকি একদিন বলল, কিসের পরিপ্রেক্ষিতে বলল, সুতপারে তো গায়ে লাগে কেন কথাগুলো, এর উত্তরই বা দিতে গেল কেন এই মহিলার? নিশ্চয়ই এই মহিলা কিছু আগে বলেছে, তাহলে এই মহিলা যেগুলো বলেছে সেগুলো মহিলাকে একটু প্রমাণ করে দিক যে সুতপার এই 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 বর এই 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 ব্লা 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 ব্লা, তাই তো? সুতপার বর কোনোদিন এই মহিলাকে এসে কোনোদিন নোংরা কথা বলেছে, কোনো গালাগাল দিয়েছে? দেয়নি। এই মহিলা কেন সুতপার বরকে ভেরু বলতো? দাম না চাবড়ে বলছি, কেন ভেড়া বলতো? কিসের জন্য বলতো? সুতপার বরের মানটা হানি করেছে সোশ্যাল মিডিয়ায় কে? এই মহিলা। আগে সেই কৈফিয়তটা দিক না। আর রইল পরে বাচ্চার কথা, বাচ্চার কথা যদি বলে, ওই যে বললাম ভাগনার সাথে মাইমিকে শুয়েছিল, এ বলে ভুলে যায় নাকি? এ বাবা একটু ব্রেনোলিয়া খাবেন আপনি, আর না হলে ব্রাহ্মী শাক পাতের সামনে একটু ভাজা করে খাবেন হালকা অল্প তেল দিয়ে, দেখবেন শরীর ফুলছেও না, অথচ সর্ষের তেল অল্প দেবেন, বা একটু ঘিয়ের সাথে ভেজে খাবেন, ওটা আবার শরীরের পক্ষে আরও উপকারী। সব মনে রাখবেন, বুঝতে পেরেছেন তো? বয়সের সাথে সাথে এগুলো খেতে হয়, না হলে ভোলা অভ্যাস আসে। তো ফ্যাক্ট হচ্ছে এটাই যে যে বা যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে আগে একটু সব তৈরি করে রাখুক, এখানে সোশ্যাল মিডিয়া বলে কোনো কাজ নেই, যেখানে বলার এবারে সেখানে বলতে হবে, তাই না? সুতপা যদি কোনো ভুল বলে থাকে, সুতপা কি প্রবলেম হয়েছে সেটা বলার জন্য আইন আছে। আমার ছেলেকে স্যার ওই বলেছে, আমি নোটিশ পাঠাতে চাই, এফআইআর করতে চাই, আরে করুন না, পয়সা আছে তো। এটা তো আমাদের চকতি ম্যাডাম দেখিয়ে দিয়েছেন এই পথটা, সেই পথে এগান ভাই। লোকের বরের কাছে গিয়ে কেন লোকের বরের মান সম্মান নিয়ে টানাটানি না ভাই, আজকে নতুন মান সম্মান নিয়ে টানাটানি নয় তো, নয় তো, লাইভে বলা হয়েছে
যে বা যারা কমেন্ট ডিলিট করেছে তাদের কমেন্টের স্ক্রিনশটও আছে। এবার পুলিশ সেগুলো খতিয়ে দেখবে, তদন্ত করবে কার সাথে কার যোগাযোগ আছে, এই প্ল্যানের মধ্যে অন্য কেউ সামিল আছে কিনা। এবং যারা বলেছিল যে তোকে না, তোর বরকে টার্গেট করব, এবার তোর বরকে ধরবো, তোকে পরে তোর বরকে, এবার এই সব প্ল্যানিংয়ের মধ্যে কজন সামিল আছে এগুলো তো আমি বলতে পারবো না বস, এগুলো আইন প্রশাসন বার করবে। এত চিন্তা নিচ্ছেন কেন মামনি? হুম, চিন্তা নিচ্ছেন কেন এই অসুস্থ শরীরে? বেশি চিন্তা নিতে যাবেন না, খুব চাপ পড়ে যাবে। তো এটা হচ্ছে ফ্যাক্ট। তো প্রমাণ করো না, প্রুভ করো না, এগুলো তো অনেক পুরনো খেলা, সেই পুরনো যুগ থেকে হয়ে আসছে সুতোপার বর ভেড়া ভেড়া ভেড়া। এবার দেখতে হবে দাদা কখনো কাউকে কোনো রিপ্লাই করেছে কি না, করেছে কি করেনি তো। চলো, অনেকগুলোই পড়বে। সুতোপার শ্বশুরমশাইকে শোয়া, সুতোপার সাথে শোয়ানো, অনেক ব্যাপার, কত বলবো, ভিডিও বিরাট বড় হয়ে যাবে। চলো, 17 মিনিটের ভিডিও হয়ে গেল, ভিডিওটা ফালতু বাড়িয়ে কোনো লাভ নেই, এগুলোই আমি বলতে এলাম তোমাদের। নো চিন্তা মামুনি, ফুর্তিতে থাকো, ফুর্তিতে থাকো, দরকার হলে সিসিটিভি ফুটেজ কেন, অনেক ফুটেজই আসবে, বুঝতে পেরেছো? ওই যে বললাম লাইভটাও জলজান্ত প্রমাণ। ইনফর্ম করতে গেছিল, তাহলে লাইভের কেন দরকার পড়লো? ইনফর্ম করে টুকটাক বাড়ি চলে আসতে পারতো, এসে নেক্সট টাইম যদি বলতো একটা ইয়ে করতে পারতো, জিডি করে দিতে পারতো, বা সেই দিনই একটা জিডি করে দিতে পারতো, বা একটা এফআইআর করে দিতে পারতো। আইন তো ছিল, আইন কেন হাতে নিতে হলো? ইনফর্ম করতে কাজের জায়গায়, তাও সেটা আবার লাইভ করে দেখানো। কারণ কারুর কর্মস্থলের জায়গাকে ইনফর্ম করার পরে আবার লাইভ করে দেখানোটা, এটা বিরাট বড় একটা ক্রাইম। কারুর কাজের অ্যাড্রেস রিভিল করা, সেটা একটা বিরাট বড় ক্রাইম মামুনি, বুঝতে পারলে? তোমার বাচ্চাকে কে কি বলেছে সেটা তোমার হাতে আইন ছিল, তুমি কেন যাওনি আইনের পথে? তুমি কেন আইনকে নিজে, তুমি ভিডিওতে বলেছো মহিলা, সেখানে বলেছেন ওই ভদ্র মহিলা যে আইন পরে, আগে নিজে কেন? আমাদের আইন এত অ্যাক্টিভ আইন, আমাদের আইনকে আমরা সবাই শ্রদ্ধা করি, ভারতীয় আইনকে, সেখানে সেই জায়গায় তাকে অশ্রদ্ধা করে কেন নিজেকে, নিজের হাতে আইনকে তুলে নিতে হলো? ইনফর্ম কেন? ইনফর্ম যদি করতে হয়, আমি কেন প্রশাসনকে ইনফর্ম করলাম না? সেই জায়গায় ওই মানুষটাকে ইনফর্ম করতে গেলাম কেন? ইরাদা কী ছিল? বারবার লাইভে বলা হচ্ছিল বাইরে কেন এলো না? প্রাণ সংশয়ের কোনো ব্যাপারও তো থাকতে পারতো যদি বাইরে আসতো। কারণ সুতোবার মিটআপের সময় দেখেছি প্রত্যেকটা ভিডিও আমাদের কাছে ডাউনলোড আছে, যে সকলকে ডাক দেওয়া হয়েছিল, তখন একটা জোটবদ্ধ চলছিল, আশা হোক এভাবে হেনস্থা করা হবে। কারণ সুতোপার বরকে হেনস্থা করার জন্য অনেক আগে থেকেই অনেকে অনেক রকম প্ল্যান সব কষছিল। তো এটা তো নতুন নয়, এটা তো অনেক পুরনো খেলা। তারপরও এই 2-3 দিন ধরে বেশ কিছু ভিডিও আসছিল, সেগুলোও দেখানো হবে, ঠিক জায়গায় চলে গেছে অলরেডি, যেখানে প্ল্যান হচ্ছিল যে বরটা পর্যন্ত আগে যেতে হবে, তাই না? চলো, ঠিক জায়গা মতো প্রমাণ দিও। এখানে চাপড় 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 করে কোনো লাভ নেই। যেখানে বলার সেখানে গিয়ে বলবি। বাড়িতে বসে ভিডিও করে মনিটাইজেশন অন করে কী হবে? দুটো চিকেন খাবি, মাটন খাবি। এখানে না বলে সঙ্গীর পাশে থেকে দেখা, দেখবো তোর অকাত কত। যদিও আমি আগেও জানি তোর অকাত কত। চলো, সবাই ভালো থেকো, টাটা।